ডেস্টিনির যে সম্পদ, ডেস্টিনি যেভাবে ব্যবসা করে যে অর্থ সম্পদ গড়ে তুলেছে, প্রতিষ্ঠান গড়ে তুলেছে, সেই সকল প্রতিষ্ঠানের অর্থ বিদেশে পাচার হয়ে যাওয়ার, সম্পদ বিদেশে পাচার হয়ে যাওয়ার একটা অভিযোগ করা হচ্ছে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে যেখানে পাচার হয়ে যাচ্ছে, যখন যারা এই তথ্যগুলো প্রকাশ করছে, আমার মনে হয় কেন জানি তারা কোন দেশে যাচ্ছে এটাও তাদের জানা থাকা উচিত এবং কোথায় অ্যাকাউন্ট হয়েছে। কারণ এই বিষয়গুলো দীর্ঘদিন আমি খেয়াল করেছি, একটা অতি উৎসাহী মহল মানে সরকার এবং সাধারণ জনগণ এবং বিশেষ করে আমাদের ক্রেতা পরিবেশকদেরকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য গত আমি বলবো আজকে তো 22 তারিখ, প্রায় পুরো 2 মাস হয়ে গেছে। এই 2 মাসের মধ্যে কাউকে খেপাতে পারেননি, সেটাই ওনাদের এই আর কি অপচেষ্টা। প্রথমে আমি বলছি কোন দেশে পাঠানো হচ্ছে এটা বোধহয় আগামীতে প্রকাশ করলে খুব ভালো হয়, তাহলে আমরাও দেখব এবং কে পাচার করছেন এটাও জানা থাকা দরকার। কারণ যারা এত ইন্টেলেকচুয়াল নিউজ প্রকাশ করেন তারা অনেক কিছুই জানেন। এখন কথা হচ্ছে ডেস্টিনিতে এমন কোনো ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নাই, অতীতেও ছিল না, আগামীতেও থাকবে না। এর কারণ কি? আমরা দাবি করে বলি এখন পর্যন্ত বাংলাদেশে ডেস্টিনি গ্রুপের মতো মোস্ট ট্রান্সপারেন্ট বিজনেস পদ্ধতি যারা এই তথ্যগুলো প্রকাশ করছেন ওনারাও করেন না। ওনারাও চেষ্টা করে দেখবেন ওনাদের চেরাগের ওই যে বলে যে নিচে অন্ধকার আছে। যারা এটা প্রকাশ করছে, পাচার হওয়ার আশঙ্কা কতটুকু তাহলে? প্রশ্ন ওঠে না, পাচার করা এত সহজ না। যেমন আমি আপনাকে একটা সিম্পল জিনিস বলি, বরং অন্য দেশ থেকে খুব সহজে বাংলাদেশে টাকা পাচার করা যায়। তার প্রমাণ পেয়েছি আমরা অতীতে জেএমবি এবং বিভিন্ন রকমের নাশকতামূলক যে অর্গানাইজেশনের কাছে টাকা এসেছে। তার কারণ কি? বাংলাদেশে এখন পর্যন্ত মানি যে ব্যাংকগুলোতে ঢুকে 100% ডিজিটাল মনিটরিং করার এই ব্যবস্থা নাই। কিন্তু পৃথিবীতে এমন কিছু উন্নত দেশ আছে, আমাদের এশিয়ান 2-1টা দেশ বাদ দিলে, সেইখানে 10,000 টাকার উপরে, $10,000 উপরে কোনো অর্থ যদি কোনো ব্যাংকে চলে যায় বা কোথাও যেতে থাকে, ইন্টারপোল এটাকে খুব সহজে ট্র্যাকিং করতে পারে এবং দে ক্যান সিজ ইউর অ্যাকাউন্ট রাইট অ্যাওয়ে। যারা এই সমস্ত তথ্য লিখছেন, আমার কাছে মনে হচ্ছে আমরা 19বিংশ শতাব্দীতে বসে কথা বলছি। কারণ এই 21বিংশ শতাব্দীতে আপনার পক্ষে $10,001 সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, হংকং বলেন, ইভেন আমেরিকা, কানাডা, ইউ ইভেন ক্যানট ক্যারি ইট। আই চ্যালেঞ্জ ইউ। বিদেশে কিন্তু টাকা নেওয়া সম্ভব না। বরং আপনি খেয়াল করে দেখবেন বাইরের দেশের লোকেরা বাংলাদেশে আসতেছে ইয়াবা বিক্রি করার জন্য, কোকেন বিক্রি করার জন্য। আপনি জানেন কেন? এখনও বাংলাদেশ, ভারত, নেপাল, আশেপাশের এই কিছু দেশ যেগুলো এখন পর্যন্ত উন্নত হয়ে ওঠেনি, এখানে ওই ধরনের সিকিউরিটি সিস্টেম স্ট্রংলি ডেভেলপ না হওয়াতে এই সমস্ত ক্রিমিনালরা সুযোগ নিচ্ছে, আমাদের দেশে নকল অর্থ, নকল জিনিস নিয়ে ঢুকছে। বাট বাংলাদেশ থেকে আপনি পৃথিবীর অন্য কোনো দেশে টাকা ঢুকাবেন, যিনি এই প্রতিবেদন লিখেছেন ওনাকে আমি চ্যালেঞ্জ করলাম, উনি $20,000 পাঠিয়ে দেখাক যে কিভাবে টাকাটা যায়। একটা হতে পারে আপনি সুটকেস ভর্তি করে নিয়ে গেলেন, তাও কিন্তু এয়ারপোর্টে ধরা পড়বেন। কারণ এখন আমাদের যে মানি স্ক্যানিং যে সমস্ত যন্ত্রপাতি আছে, ধরা পড়ে যাবেন। সো এই কথাটা একেবারে উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, অতি কাল্পনিক। এবং এই ঘটনার সাথে মিলিয়ে বলা হচ্ছে যে ক্রেতা এবং পরিবেশকদের মধ্যে এক ধরনের ক্ষোভ, সাথে সাথে হতাশা দেখা যাচ্ছে। একদম মিথ্যা কথা। যেমন মনে করেন আমাদের কত আছে, আমাদের ক্রেতা পরিবেশক আছে প্রায় 44 লাখ প্লাস। তার 1% যদি আপনি ধরেন তাহলে কত হচ্ছে? 44,000। আমি ওনাকে বলবো আপনি 1% দরকার নেই, 0.01%, দ্যাট মিনস 4,600 লোকের একটা ক্ষোভ তালিকা আপনি আমাকে দেখান যে ওই এলাকাতে এই 4,600 জন ক্রেতা পরিবেশক খুব ক্ষোভে ফেটে গেছে। খুব চেষ্টা করলে উনি যদি ক্রেতা পরিবেশক কাউকে বাস্ট করতে চায়, তাহলে ওনাকে একটা বুদ্ধি শিখিয়ে দিতে পারি আমি। উনি কি করতে পারেন? 46 জন লোককে উদ্দেশ্য প্রণোদিতভাবে উনি জয়েন করাবেন আগামী সপ্তাহে। তারপর তাদেরকে শিখিয়ে দিবেন যে তোমরা এবার আন্দোলন করো এবং বলো যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। সেই ক্ষেত্রে আমরা যেটা চেক করব যে এই ক্রেতা পরিবেশক কবে জয়েন করেছেন, তার ডিন নাম্বার কত, কোন গ্রুপে, এবং কি ধরনের কন্ট্রাক্টে সই করে এসেছেন। কারণ চেষ্টা করলে কিন্তু ওইটাও করা যায়। তো গণমাধ্যমে আমরা এই ধরনের অভিযোগ শুনতে পাচ্ছি, দেখছি বা পড়ছি। আপনাদের অফিসের দিকে এই ধরনের ক্ষুব্ধ বা হতাশাগ্রস্ত কোনো ক্রেতা পরিবেশক? আমার কাছে এখন পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ নাই, আমার কাছে নাই। এখন যেহেতু ওনাদের কাছে আছে, আমার মনে হয় ওনারা দ্রুত আদালতে গিয়ে এগুলো দেখানো উচিত। এভাবে বসে বসে কলম আর কাগজ নষ্ট করে মালিককে খুব সন্তুষ্ট করে নিজের চাকরিকে মজবুত করার কোনো দরকার নাই।
যখন গণমাধ্যমে কাজ করতে আসবেন কতগুলো জিনিস আপনাকে শিখতে হবে, সততা, বস্তুনিষ্ঠ এবং স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলার কিন্তু স্টাইল শিখতে হবে। এটা যদি ভুলই হয় তাহলে এই সংবাদের কারণে আপনার বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের সম্মানহানি হচ্ছে অবশ্যই। তাহলে আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা বা কোন ধরনের পদক্ষেপ নিতে চান? আমার মনে হয় প্রেস কাউন্সিলে আমাদের এইসব বিষয়ে অভিযোগ করা উচিত। আমরা তো মাত্র দেখলাম, আমাদের তো এত বড় কর্পোরেশনের একটা জিনিস মনে রাখবেন, এরা কিন্তু একটা জিনিস জানে যে আমরা গণমাধ্যমের এই চিৎকারকে কর্ণপাত না করে কাজ করে যাচ্ছি। এখন তারা অবাক হয়েছে, কি ব্যাপার আমরা এরকম চিৎকার করলাম, এরা কাজ করে যাচ্ছে, কিছুই করছে না কেন? আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনার কাছে দুইটা চয়েস আছে। একটা হচ্ছে যখন আপনি কোনো ডেস্টিনেশনে হেঁটে যাচ্ছেন আর কেউ আপনাকে বাধা দিচ্ছে, বকাঝকা করছে, আপনার কাছে দুইটা চয়েস আছে। একটা হচ্ছে ওইদিকে কর্ণপাত না করে আপনি হেঁটে এগিয়ে যাবেন, আরেকটা হতে পারে আপনি বোকার মতো দাঁড়িয়ে তার সাথে হাতাহাতি করবেন। আমরা ওটাতে কিন্তু বিশ্বাসী না। আমরা এই বিচারের ভার বাংলাদেশের আপামর জনগণ যারা কষ্ট করে খেটে খাচ্ছে, যাদের জীবন ডেস্টিনির জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আজকে 2.5 কোটি লোকের জীবন বিপন্ন হতে শুরু করেছে এই হলুদ সাংবাদিকতার কষাঘাতে। আমি বলবো তাদেরকে তারা যেন ফেস করে। সরকারের বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন মহলকে ডেস্টিনির পক্ষে নিয়ে আসার জন্য নানামুখী তৎপরতা চালাচ্ছে ডেস্টিনি, এমন একটি অভিযোগ গণমাধ্যমে করা হচ্ছে। তো আসলে আপনাদের তরফ থেকে আপনারা কি ধরনের তৎপরতা চালাচ্ছেন সেটি কোনো তৎপরতা নেই, এটা সত্যি। আমরা বিভিন্ন সরকারের বিভিন্ন দপ্তর ইয়েতে আমরা লিখিত আবেদন জানাচ্ছি, যেমন বাণিজ্য মন্ত্রণালয়ে জানিয়েছি আমরা ইনোসেন্ট, আমরা এই ধরনের কোনো ম্যাল প্র্যাকটিসে নাই, অনুগ্রহপূর্বক আপনারা আপনাদের ইয়ের থেকে মতামত দিন। আমাদের এই যে এখন ব্যাংক অ্যাকাউন্ট এতদিন বন্ধ রাখা হয়েছে, দেখেন কি ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। এখন আমাদের 2টা গণমাধ্যম আছে, আমরা হয়তো আর কিছুদিন পরে তাদের বেতন দিতে পারবো না, এটা দায়ভার নিতে হবে যারা আমাদের অ্যাকাউন্ট বন্ধ করেছে। আমরা কর্মচারীদের বেতন দিতে পারবো না, আমরা এরকম অনেক কিছুই করতে পারবো না। এই সমস্ত দায়ভার নিতে হবে যারা কোনো কারণ না দর্শায় শুধু একটি কথা লিখেছেন 117 ধারার 4 উপধারা। আমি জানিও না এই ধারাটার অর্থটা কী, কিন্তু কথা হচ্ছে আপনাকে একটা সুনির্দিষ্ট অভিযোগ আগে আমার কাছে পাঠাতে হবে, আপনাকে মামলা তৈরি করতে হবে। আপনি যদি মনেই করেন আপনার সাথে আমি প্রতারণা করেছি, ডোন্ট হেসিটেট, মেকে মামলা, তাড়াতাড়ি এটার রফা দফা করেন। কি করতে চান? ফাঁসিতে কাউকে ঝুলাবেন, তাও ঝুলায় দেন, কারণ জনগণ তো পাশে আছেই, জনতা তো দেখবেই এগুলো। কারণ আপনারা যে ফাইজলামি শুরু করছেন সেখানে যে এখন যে আমরা আগামীতে এই যে 34টা কোম্পানির কর্মচারীদের বেতন দিতে পারবো না, আপনি দেখেন যে ওরা আপনাদের কাছে বেতন নিতে চলে যাবে, আমাদের কাছে আসার দরকার নেই, উই আর ক্লিন। সরকারের বিভিন্ন শীর্ষ ব্যক্তিকে পক্ষে আনার জন্যই এই তদবির বা ঘুষ বাণিজ্যের জন্য কোটি কোটি টাকা ডেস্টিনি খরচ করছে বলে অভিযোগ। কোত্থেকে খরচ করা হবে? যেখানে ডেস্টিনির সকল পরিচালক, ইভেন কি স্টাফ, কর্মকর্তা কর্মচারীদের কারো কারো ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, কোম্পানিগুলোর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। নাও কোশ্চেন ইজ, আমরা এই কোটি কোটি টাকা কোত্থেকে পেলাম, কিভাবে আসলো, যেখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ? এখন ওই গণমাধ্যম উত্তর দিতে হবে নিশ্চয়ই। তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ না, আমরা টাকা উঠাচ্ছি, তাহলে সেটাও মিথ্যা। এগুলো হচ্ছে একেবারে উদ্দেশ্য প্রণোদিত। প্রথম কথা হচ্ছে কোটি কোটি তো দূরের কথা, লাখ লাখে যাওয়ার তো রাস্তা রাখিনি আমাদের, লাখের মধ্যে যাওয়ার। আমরা এটা ঠিক, আমরা যারা যারা এই আপনার এই সমস্ত কাজের দায়িত্বে আছেন তাদেরকে আমরা লিখিত আবেদন জানাচ্ছি। ইভেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা লিখিত জানিয়েছি যে আমাদের প্রতি অন্যায় করা হচ্ছে, আপনারা আমাদের এটার ব্যাপারে কোনো একটা গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দেন, তারা যেন এটা সুষ্ঠুভাবে তদন্ত করে। বাণিজ্য মন্ত্রণালয় দিচ্ছি, ইভেন আমরা অর্থ মন্ত্রণালয়, আপনার বাংলাদেশ ব্যাংকেও দেওয়া হয়েছে, ইভেন আমরা অনেকগুলো ফোরামকেও দিচ্ছি। আপনারা হয়তো জানেন যে আমরা অনেক ফোরামকে দিচ্ছি। মাননীয় সংসদ সদস্য 350 সংসদ সদস্যের কাছেও কিন্তু আমাদের আবেদনপত্র গিয়েছে যে আমাদের ব্যাপারে আপনারা কোনো একটা বক্তব্য রাখেন, কারণ আমরা খুব বিপদের মধ্যে আছি।